আজকে তোমাদের গল্প শেষ হয়ে যাবে। এখানে তোমরা, ওইখানে সুনেত্রা, সবাইকে একবারে শেষ করে ফেলবো। কিসের গন্ধ? এটা কেরোসিনের গন্ধ। এটা তো কেরোসিন, বড় আমাদের মেরে ফেলবে। রমা, না রমা, বাচ্চারা আছে, তোমার মেয়েও আছে এখানে। আমার আর আমার ছেলের রাস্তায় এলে এটাই হবে। ভোগো এবার। আমাদের ছেড়ে দাও রমা। আমি হাত জোর করে তোমার কাছে মিনতি করছি বৌদি, আমাদের ছেড়ে দাও। এটা তোমার আগেই করা উচিত ছিল। আমাদের ক্ষতি করার কথা যখন ভেবেছিলে তখনই মেরে ফেলা উচিত ছিল। ভেবেছিলাম তুমি বদলে যাবে, কিন্তু কিছু লোক বদলায় না। আর যদি এখন তুমি বলো তুমি বদলে গেছো, তা আমি বিশ্বাস করব না। তোমাদেরকে না আমি ভালোবাসি, না বিশ্বাস করি। তোমরা আমার কোনো কাজে লাগবে না। আমার পরিবারকে শেষ করবি, এই চেয়েছিলি তুই? রাজশেখর, আমাদের দাদা, বাবা। তোর যা ইচ্ছা তাই করবি ভেবেছিলি? কি ভেবেছিলি আমি কিছু করতে পারবো না? রাজশেখরের গলা, রাজশেখর কথা বলছে। দাদা, দাদা এসেছে। দাদার গলা শুনতে পাচ্ছি, বাবা এসেছে। ছি, তোর মতো স্ত্রী আমি জীবনে একটাও দেখিনি। তোর ছেলে একটা অসুর জেনেও তুই ওকে এতটা বড় করে তুললি, আর আমি সেটা জানার পর আমাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিলি। ভেবেছিলি এইভাবে পাপটা ঢাকতে পারবি? তোর সে স্বপ্ন সফল হবে না। আমার রাজশেখর, রাজশেখর আমাদের রক্ষা করলো। ভগবান, একটা অপরাধ নয় দাদা, সে 100টা পাপ করেছে। আমি সব জানি। এই সব কিছু নাগমণির জন্য। তার জন্য এরা সব কিছু করতে পারে, মানুষও খুন করতে পারে। কাউকে জীবন্ত বলি দিতেও দুবার ভাববে না। এই, যতদিন আমার প্রাণ আছে নাগমণি তুই কিছুতেই পাবি না। তোর সেই আশা পূরণ হবে না, শুনে রাখ। মা, তুই এসেছিস বাবা। রাজশেখর, তুই ভালো হয়ে গেছিস, ভালো হয়ে গেছিস তো। মা, জানিস তোর ছেলে একটা অসুর, আর তোর স্ত্রী ওকে ঘরে রেখে বড় করেছে আমাদের পরিবার শেষ করার জন্য। আমি সব জানি মা, আর সেই জন্যই আমাকে পথ থেকে সরাতে চেয়েছিল। দাদা দেখুন, রমা, রমা,
করে পালাচ্ছেন? কি ভেবেছেন কি পালিয়ে আপনি প্রাণে বাঁচবেন? আজ আমার হাত থেকে আপনি কিছুতেই বাঁচতে পারবেন না। এই সুনেত্রা না, না সুনেত্রা, আমার কথা শোনো। তুমি মায়ের প্রাণ নিতে পারো না। না অর্জুন, সব সমস্যার একটাই সমাধান, ওনাকে শেষ করতে হবে। তুমি আমায় আটকাবে না। সুনেত্রা, থামো সুনেত্রা, আমার কথা শোনো। বোঝার চেষ্টা করো। তুমি বোঝার চেষ্টা করো। একবার তুমি ওনাকে বাঁচিয়ে ভুল করেছো। উনি তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছেন। যাই হোক না কেন, উনি আমার বড় মা হন সুনেত্রা, আমার মায়ের মতো। উনি আমাকে মানুষ করেছেন। আমি এসব কি করে দেখব? তুই খুব ভালো ছেলে অর্জুন। তোর মতো ছেলে যেন সব মা পায়। আমি অনেক ভুল করেছি অর্জুন, কিন্তু তুই আমাকে ক্ষমা করে দিলি। আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই। রমা, বৌদি, না বড় মা, আমাকে যদি তোরা কিছু করতে চাস তাহলে এই বুড়িকে মেরে ফেলবো। বড় মা, রমা, এগোবে না, দাঁড়াও। আর এক পা এগোলে কিন্তু এই বুড়িটাকে আমি মেরে ফেলবো। না বৌদি, রমা, মাকে ছেড়ে দাও। বৌদি, এটা করো না বৌদি। বড় মা, দেখো অর্জুন, দেখো ওনার স্বরূপটা নিজের চোখে দেখো। ওনার মতো স্বার্থপর মানুষ এই জগতে আর কোথাও নেই। শুধু নিজের ছেলে আর নিজের চিন্তা করে, আর কাউকে নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি আর কারোর জন্য কিচ্ছু ভাবি না। তোমরা সবাই খুব ভালো, কিন্তু আমি তোমাদের মতো না। মা, দাদা, বোন, ভাই, কারোর কাউকে নিয়ে কিচ্ছু এসে যায় না আমার। আর আমার স্বামী, তার জন্যও চিন্তা করি না। আমার কাছে আমার ছেলেই সব। বড় মা, বড় মা, তুমি ঠাকুমাকে ছেড়ে দাও। অর্জুন, রমা, কাছে আসবি না। কাছে এলে বুড়িকে মেরে দেবো। খুব ভুল করলি অর্জুন, সুনেত্রাকে আটকে দিয়ে খুব বড় ভুল করলি তুই। এরকম মানুষের জীবিত থাকার কোনো অধিকারই নেই। মা, এরকম কেন করছো? আগে সুনেত্রাকে দেখলে ভয় করতো, এখন তো তোমাকে দেখলে আমার ভয় করছে। ঠাকুমাকে ছেড়ে দাও মা। সাপের তো শুধু ফনায় বিষ থাকে, আরে তোর মায়ের তো সারা শরীর জুড়ে বিষ।
যদি তোর ঠাকুমাকে তোর মায়ের প্রয়োজন না হয়ে থাকে তাহলে এক্ষুনি প্রাণে মেরে দিতে দ্বিধা করবে না। হ্যাঁ, আমি নিজে আর নিজের ছেলেকে ছাড়া এ বাড়ির কারোর জন্য ভাবি না। যাও বলছি, যাও সবাই ভেতরে যাও বলছি। করছোটা কি? রমা, মাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার মাকে ছেড়ে দিলে আমার কি হবে আমি জানি। আমাকে কি তুমি এতটাই বোকা ভাবো মিস্টার রাজশেখর? ভালোই ভালোই বলছি, সবাই সরে যাও, না হলে এই বুড়িকে মারতে কিন্তু আমার একটু সময় লাগবে না, মেরে ফেলবো। বড় মা প্লিজ, বড় মা তোমাকে কেউ কিচ্ছু বলবে না, আমি কথা দিচ্ছি। ঠাকুমাকে ছেড়ে দাও। এই, আমার যে কিছু হবে না সেটা বিশ্বাস করার মতন বোকা আমি মোটেই নই। আমার প্রাণ যাই যাক, এই ওষুধটাকে ছাড়বি না। এই! এই পরিবারটা তোমাকে খুবই ভালোবাসে শাশুড়ি মা, অত রিস্ক কেউ নেবে না। ঠাম্মার যদি কোনো ক্ষতি হয় কি করবে? হ্যাঁ, কি করবে? তুমি হয়তো অর্জুনের কথা শুনে আমাকে মারার কথা ভেবেও আমাকে মারোনি, আমি কিন্তু কারো কথা শুনি না। যদি বেশি নাটক করো একদম শেষ করে ফেলবো বলে রাখলাম। বলে দিচ্ছি সবাইকে, কালকে ত্রিপুরা পূর্ণিমা, তোমরা যদি এই বুড়িকে জীবিত দেখতে চাও, সুনেত্রা অর্জুনকে নিয়ে দুজনে শিবালয়ে চলে যাবে, আর নাগমণি আমাকে দিয়ে দেবে, না হলে কিন্তু এই বুড়ির প্রাণ আর থাকবে না। রমা, এই, কি করছো? কেউ যদি আমাকে আটকাতে চেষ্টা করো, বুড়িকে কিন্তু মেরে ফেলবো। কেউ এগোবে না, এগোবি না অর্জুন, একদম না। বড় মা, তুমি দেখছো না বৌদি? বাঁচা আমাকে। আমায় ছেড়ে এই, দাও, তাড়াতাড়ি চলো তো। ছেড়ে দাও একদম চুপ আমায়। করে বসো। ও রমা, ছেড়ে দাও না। চুপ করে বসতে বলেছি, বুঝতে পারছো না? বললাম না তোমাকে, চুপ করে বসো। কোনো কথা বলবে না, চলো। রমা, তুমি কেন এমন করছো? আমাকে ছেড়ে দাও। বললাম না তোমাকে, চুপ করে বসো। কোনো কথা বলবে না, চলো। রমা, তুমি কেন এমন করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও ভগবান। ছেড়ে দাও রমা, প্লিজ। আরে বাবা রে, ও ড্রাইভার, গাড়িটা দাঁড় করাও। চুপ। ও রমা, মুখ বন্ধ করে বসো, না হলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার শাশুড়ি, মেরে ফেলবো একেবারে। আমি কি কিছু করেছি? চিৎকার করছো কেন? তুমি কিন্তু ভুল করছো রমা, আমাকে ছেড়ে দাও। হেই, তোমাকে মুখ বন্ধ করে বসতে বলেছি না? আমার কথা কি বুঝতে পারছো না? একই কথা বারবার বলছি, কিন্তু এবারে কিন্তু মেরেই দেব। আওয়াজ নিজে থেকে বন্ধ হয়ে যাবে, তোমার সব সমস্যা একবারে শেষ হয়ে যাবে। মাথা খারাপ করে দিল আমার। ভগবান, কেন এদের এমন কুবুদ্ধি দিয়ে পাঠালে? আমাদের বাড়িতেই কেন এরকম লোক এলো? তোমাকে চুপ করতে বললাম না? বেশি চিৎকার করলে কিন্তু এখানেই মেরে ফেলবো বলে রাখলাম। তাড়াতাড়ি চালাও। ধুৎ। আই, চুপ।
ঠাকুমার কিছু হবে না তো অমর? বড় মা ঠাকুমাকে নিয়ে গেছে, ঠাকুমার কোনো ক্ষতি না করে ফেলে। কর্ণ ভুল রাস্তায় যাচ্ছে জানার পরেও ওকে সেই রাস্তায় যাওয়া থেকে বারণ করার বদলে বৌদি ওকে আরো বেশি প্রশ্রয় দিয়েছে। আগে থেকে যদি ওকে আটকাতো তাহলে আজকে এই পরিস্থিতি আসতো না। সুনেত্রা, বড় মাকে আটকাতে হবে। তুই সুনেত্রাকে বারণ করলি বলে আজকে এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছি আমরা সবাই। প্রাণ নেওয়াটা কোনো রকম সমাধানই নয়। মায়ের জীবন আজ বিপন্ন হয়ে উঠেছে অর্জুন। বৌদি মাকে নিয়ে গেছে, এবার কি করবে কে জানে, কোনো অঘটন না ঘটায়। সুনেত্রা, তোকে কিছু করতে হবে, মাকে বাঁচাতেই হবে। তোমরা চিন্তা করো না, ঠাম্মার কোনো ক্ষতি হবে না। ওনার অত সাহস নেই যে ঠাম্মার ক্ষতি করবেন। তুই কিচ্ছু জানিস না সুনেত্রা, ওদের দয়া মায়া কিচ্ছু নেই, আত্মীয়তা বন্ধুত্ব কিচ্ছু বোঝে না ওরা। আমি জানি পিসি, আমি ওর কথা, ওর ওই অসুর ছেলে কর্ণর কথা, ওদের উদ্দেশ্যের কথা সবটাই আমি জানি। সেই জন্যই আমার উপর বিশ্বাস করতে বলছি। উনি ঠাম্মাকে কিচ্ছু করবেন না। ওদের শুধু নাগমণি চাই, আর তাই সেটা পাওয়ার জন্যই আমাদের ভয় দেখাবে, ব্যাস। নাগমণি না পাওয়া পর্যন্ত ঠাম্মার কোনো ক্ষতি করবে না। আর এই সব ওই অসুর কর্ণ যাতে নাগমণি পায় সেই জন্যই করছে। তার মানে নাগমণি দিয়ে দিবি? আমি যাতে দিয়ে দিই সেই জন্যই তো ওরা দুজন মিলে এত পাপ করছে। ওরা এখন ভয় দেখাবে কারণ কাল ত্রিপুরা পূর্ণিমা, আর তার আগে নাগমণি দখল করার জন্য সব রকম চেষ্টা ওরা করবে। হ্যাঁ, রমা বৌদি যা খুশি করতে পারে, ওকে আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। বাবা, সুনেত্রা, তুমি যেটাই করো না কেন সেটা তাড়াতাড়ি করতে হবে। ওই অসুরের চেতনা খুব শীঘ্রই ফিরে আসবে। তার চেতনা ফিরে আসলে তাকে বিনাশ করা তোমাদের পক্ষে খুব কষ্টকর হবে। এই অসুরের প্রাণটা কোথায় আছে সেটা তুমি জানো। তোমাকে এখন কি কাজ করতে হবে সেটা তুমি খুব ভালো করে জানো। ঠিক আছে বাবা, কি করতে হবে আমি জানি। বাবা, সুনেত্রা, তুমি যেটাই করো না কেন সেটা তাড়াতাড়ি করতে হবে। ওই অসুরের চেতনা খুব শীঘ্রই ফিরে আসবে। তোমাকে এখন কি কাজ করতে হবে সেটা তুমি খুব ভালো করে জানো। ঠিক আছে বাবা, কি করতে হবে আমি জানি। আমি ওকে আজ শেষ করব। শেষ করতে মানেটা কি? সুনেত্রা, কাকে শেষ করার কথা বলছো? তুমি যা বলছো বুঝতে পারছো? তুমি পরিস্থিতিটা কেন বুঝতে পারছো না? প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেক সেকেন্ডে আমাদের সবার বিপদ বাড়ছে। ওইদিকে কর্ণ সাবধান হয়ে যাচ্ছে। আজ আমায় তোমার বড় মার প্রাণ নিতেই হবে। না সুনেত্রা, আমি তোমাকে এসব করতে দেব না। আমি বড় মার প্রাণ নিতে দেব না তোমাকে। নিশ্চয়ই আলাদা কোনো উপায় থাকবে। তুমি আমার কথা কেন বুঝতে চাইছো না? অর্জুন, তুমি এই পরিস্থিতিটা কিছুতেই বুঝতে পারছো না কেন অর্জুন? তোমার বড় মার প্রাণ নেওয়াটা আমার লক্ষ্য নয়, কিন্তু
পরিস্থিতিটাই এমন। ওই অসুরকে আমায় মারতেই হবে, আর ওকে শেষ করার জন্যই আমায় তোমার বড় মাকে শেষ করে দিতে হবে অর্জুন। তার কারণ কর্ণের প্রাণ ওনার শরীরে আছে।